এর মধ্যে সেটা প্রকাশও করবেন। তো আমি সবসময় যেটা আমি বললাম যে আমি সবসময় নজরুল হতে চেয়েছিলাম। তো আমার জীবনে নজরুলের অনেক বড় প্রভাব আছে। এবং আপনি যদি দেখেন নজরুলের জীবন যদি দেখেন, সে শুধু লিখেই ক্ষান্ত হয়নি। সে তার জাতিকে জাগানোর জন্য লিখেছে, পত্রিকা বের করেছে, উনি সাংবাদিকতা করেছেন, গেয়েছেন, উনি জেলে গিয়েছেন। জীবনে আসলে কোনো কিছু বাকি নেই, কোনো কিছু বাকি নেই। উনি অভিনয় করেছেন, উনি নাটক লিখেছেন, মানে মানে শিল্প, সাহিত্য বা অ্যাক্টিভিজম এমন কোনো জায়গা নেই যে উনি সেটা করেন। এবং আপনারও আসলে চমৎকার কিছু গান আমরা এখনো শুনি এবং সামনেও আমাদের যে প্রজন্মরা আসছে তারা শুনবে, যেমন হাসতে দেখো, গাইতে দেখো, আমি কষ্ট পেতে ভালোবাসি, এরকম আরো বহু গান রয়েছে। বিভিন্ন ব্যান্ডের সাথে আপনার অনেক কাজ হয়েছে। এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে যদি আমরা জানতে চাই যে কি কি কাজগুলো আসলে আপনি করে এসেছেন। আমার যে প্রথম কাজটি ছিল নজরুলকে গ্যাজেটভুক্ত করা, মানে সাংবিধানিক বা অফিসিয়ালি যে ডিক্লারেশন যে উনি আমাদের দেশের জাতীয় কবি। কারণ আমি দেখেছি যে আমাদের জাতীয় ফুল আছে, জাতীয় ফল আছে, জাতীয় পাখি আছে, নদী আছে, মাছ আছে, পশু আছে, কিন্তু আমাদের জাতীয় কবির কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই এবং গ্যাজেটভুক্ত করা নেই। তো এই জায়গাতে মানে এই কাজটি আমি বলবো যে আমার বাকি জীবন হয়তো আমি এই কাজটি নিয়ে অনেক গর্ব করব। এরপর একটা বড় কাজ আমি করতে পেরেছি, সেটা হচ্ছে যে নজরুল সাহিত্যের ইংরেজি অনুবাদ। এখন আমরা বিশ্বের কাছে একটা মানে চমৎকার একটা অনুবাদ তুলে দিতে পারি, সেই কাজটা আমার সময় এসে আমি করেছি। তার একটি চমৎকার একটা অনুবাদ, কুইন্টেসেন্স অফ নজরুল নামে নজরুলের ইংরেজি অনুবাদ। মানে যেহেতু উনি নিজেকে বলেছেন যে বিশ্ব ছাড়াই উঠে আছি একা, উনি তার গণ্ডি ছাড়িয়ে উনি বিশ্বময় হতে চেয়েছেন। উনি বলেছেন আমি সারা পৃথিবীর মানুষের জন্য। তো এই যে ওনার একটি স্বপ্ন, সেই স্বপ্নটি নজরুল ইনস্টিটিউট বাস্তবায়ন করতে পেরেছে ইংরেজির মাধ্যমে। এখন আমরা মার্চ করছি পৃথিবীর অন্যান্য ভাষায় এটাকে আরও অনুবাদ করা যায় কিনা সেটা চেষ্টা করছি। তো আমাদের সাথে বেশ কিছু দেশের সাথে কথাবার্তা চলছে, যেমন আলিয়াস ফ্রান্সিসের সাথে ফরাসি ভাষায়, ফার্সি ভাষায়, এবং ইন্টারন্যাশনালি এটাকে মানে বাজারজাত করার জন্য আমরা আন্তর্জাতিকভাবে যে নাম করা যে পাবলিকেশনসগুলো আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, যাতে নজরুলকে তারা পাবলিশ করে এবং সারা পৃথিবীতে যাতে এটা অ্যাভেলেবল হয় বইটা। এই কাজগুলো হচ্ছে। পাশাপাশি আমরা প্রচুর অনুষ্ঠান করছি। একে তো নজরুল বর্ষ চলছে, এটার জন্য একটা প্ল্যানিং আছে। তো আমার প্ল্যান হচ্ছে যে আগামী মানে এই গভর্নমেন্টের সময় আগামী 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা নজরুল উৎসব করব। তো এটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমি 12টি জেলা অলরেডি করে ফেলেছি এবং সেই 6 মাসের মধ্যে সরকারের 180 দিনের মধ্যে আমাদের একটা প্রতিশ্রুতি ছিল আমরা 12টি জেলায় করব, সেটা আমরা করে ফেলেছি। এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে 1 বছর এবং 5 বছর, এইভাবে আমরা একদম তৃণমূল পর্যায়ে নজরুলকে নিয়ে যেতে চাই। আমরাও আসলে তাই চাই যে নজরুল যেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।